রাজধানী কমলাপুরের টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি শাটল ট্রেন মঙ্গলবার রাত 10:15টার দিকে কমলাপুরের টিটিপাড়া রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় গাজীপুরমুখী বলাকা পরিবহনের একটি বাস রেল ক্রসিং দ্রুত অতিক্রম করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর 1 জন মারা যায়। ক্রসিংয়ে কোনো সিগন্যাল ছিল না, কোনো ব্যারিকেড ছিল না, ট্রেন ঢুকে গেছে। একই সময়ে বলাকা বাসটা খুব দ্রুত গতিতে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আমার ওয়াইফ ছিল সামনের সিটে, আমি তার পরের সিটে ছিলাম, এবং এর পর আমার ওয়াইফ স্পটেই মারা যান। প্রথম বাস আলার দোষ, এই সাইডের লাইনম্যান যে আসছিল হে গেট ফালাইছে, ওই সাইডটা ফালানি, কিন্তু গাড়িটা রঙে আইছে। গাড়ি ছিল যে যাইবার লেগে কিন্তু পারে নাই। বাসের ড্রাইভার রং সাইডে ঢুকাইয়া এসে ওভারটেক করতে গিয়েছিল। ট্রেনে প্রচন্ড ইয়েতে থামে, চেষ্টা করে, তারপর এবং পরে ধাক্কা লাগাইয়া এই দুর্ঘটনার হতাহতের ঘটনা ঘটে। নিহত সবাই বাসের যাত্রী। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রেলওয়ে কর্মকর্তারা। তদন্ত কমিটি অলরেডি ঘটনা হয়ে গেছে। তদন্ত কমিটির সার্বিক অবস্থা দেখে তারা বলতে পারবে যে কখন কটার সময় কি কারণে ঘটছে। রেলওয়ে নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কাজ শেষে মধ্যরাতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।